আফদলুল বাশার বাদাল আম্বিয়া, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, নবীদের পরে যার স্থান, উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উপনাম আবু বকর, উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজানের নাম হচ্ছে উসমান, এরপরে ওনার মায়ের নাম হচ্ছে সালমা, উপনাম হচ্ছে উম্মুল খায়র। খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জাহিলি যুগের মধ্যে ছিল, ওনার আব্বা বলতেছে, বাবা একটা মূর্তি ঘরের মধ্যে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, বাবা এটা তোমার খোদা, এটা তোমার কি খোদা, তুমি তাকে পূজা করো, তুমি তাকে পূজা করো, তাকে তুমি ইবাদত বندگی করো। ওনার পিতা যখন ওইখান থেকে বের হয়ে গেলেন, হওয়ার পরে উনি ওই পিতাকে, অর্থাৎ ওই যে মূর্তিটা আছে, দেবতাটা আছে, ওই দেবতাকে বলতে লাগলেন, এই দেবতা, আমি এখন ক্ষুধার্ত আছি, তুমি কি আমাকে খাওয়াতে পারবে কিনা? তখন ওই মূর্তি থেকে কোনো আওয়াজ আসতেছে না। এরপরে বলা হচ্ছে, আমি বস্ত্রহীন, আমার কোনো কাপড় নাই, তুমি আমাকে কাপড় দিতে পারবে কিনা? এই কথা বলার পরে ওই মূর্তির কোনো আওয়াজ নাই, তার মানে ওই মূর্তি কোনো কাপড় দিতে পারবে না। ওই মূর্তিকে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এখন আমি তোমাকে পাথর দিয়ে নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে আমি তোমাকে মারবো, মারার সাথে সাথে তোমাকে আমি হত্যা করব, অর্থাৎ এই মূর্তিটা আমি ভেঙে ফেলবো। এই মূর্তি তুমি যদি মানুষকে রক্ষা করতে পারো, মানুষকে তো অনেক দূরের কথা, তুমি একটু নিজেকে রক্ষা করে দেখাও। সঙ্গে সঙ্গে পাথর নিলেন, নেওয়ার সাথে সাথে ওই যে মূর্তিটা আছে, দেবতা আছে, ওই মূর্তিকে সঙ্গে সঙ্গে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই মূর্তিটা ভেঙে ফেলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওনার আব্বাজান বাহির থেকে আসলো, আসার পরে বলতে লাগলেন, এই আবু বকর তুমি কি করলা? তোমাকে বললাম যেটাকে পূজা করার জন্য, ইবাদত করার জন্য, তুমি সেইটাকে কিভাবে ভেঙে ফেললা? এই কথা বলার পরে যখন তার আব্বাজান তার মায়ের কাছে গিয়ে বিচার দিল, শুনছো কিনা, ওগো দেখো আমাদের সিদ্দিক আকবর অর্থাৎ আব্দুল্লাহ, এই আমাদের মূর্তি যেটাকে আমরা পূজা করি সেটাকে পাথর নিক্ষেপ করে ভেঙে ফেলেছে। এই কথা বলার সাথে সাথে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলতে লাগলেন, আপনি সন্তানকে বেশি কথা বলবেন না, সন্তানকে বেশি কথা শোনাবেন না, সন্তানকে এমন করে বড় কথা বলবেন না। কারণ কি? সন্তানকে বড় আওয়াজ আপনি কথা বলবেন না কেন? যেই দিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি বৎসনা করতেছো, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলতেছেন, যেই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এসেছে, ওই দিন গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে আল্লাহর সত্যিকারের বান্দিনী, তোমাকে সুসংবাদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, এই সত্যিকারের বান্দিনী, সুসংবাদ প্রাপ্ত বান্দিনী, তোমাকে সুসংবাদ। কেন? কারণ তোমার পেট থেকে যেটা দুনিয়ার জমিনে প্রসব করবে সে সবচেয়ে বড় ভাগ্যবান। শুধু তাই নয়, সে আসমানেও সিদ্দিক এবং জমিনেও সিদ্দিক। বড় করে বলেন না। এমন কি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো উনি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি আছে, সেটা হলো আতিক। সুবহানাল্লাহ। এই আতিকটা কেন বলা হয়? ওনার উপনাম আতিক হওয়ার কারণ হলো ওনার যে বংশ মর্যাদা আছে সপ্তম পুরুষের মধ্যে গিয়ে ওনাকে আতিক এই কারণে বলা হয়, কারণ ওনার বংশের মধ্যে কেউ কোনো
দুশ্চরিত্র ছিল না। সুবহানাল্লাহ। উনি তো অনেক দূরের কথা, যে সময় মদ বলেন, নেশা বলেন, জুয়া বলেন, বিভিন্ন রকম খারাপ কাজ যেগুলা একেবারে বৈধ ছিল তাদের জন্য, ওই সময় পর্যন্ত উনি এগুলো টাচ করে নাই। তাহলে সেই জন্য উনাকে বলা হয় আতিক। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসতেছে হাদা আতিকুল্লাহি মিনান নার, অর্থাৎ আল্লাহর এই বান্দা দুজকের আগুন থেকে মুক্ত, সেই জন্য উনাকে আতিক বলা হয়। হযরতে দয়াল নবী কত সুন্দর করে বলতে রাখলেন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে রাখলেন, একদিন আমার আপনার দয়াল নবী বাইতুল্লাহ শরীফের আঙ্গিনার মধ্যে বসেছেন, ওই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়েছেন। ওই সময় আমার দয়াল নবী ইশারা করে বলতে রাখলেন, মান সাররাহা আইয়ানজুরা ইলা আতিকিন নার ফালয়ানজুর ইলা হাদা, অর্থাৎ কেউ কোন ব্যক্তি যদি দুজকের আগুন থেকে মুক্ত ব্যক্তিকে দেখতে চায়, তাহলে ওই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই যেন দেখে। তার মানে বোঝা গেল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজকের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। দুজকের আগুন থেকে মুক্ত। উনি দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, বড় করে বলেন। এরপরে বয়স্কদের মধ্যে উনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সে যার দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে। উনি দুনিয়ার জমিনে মুত্তাকিয়তের যে সার্টিফিকেট সেটি অ্যাচিভ করার সাথে সাথে, অর্জন করার সাথে সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে। আমার বাবারা, বন্ধুরা, আমি শুরুতেই যে আলোচনাটা করছি সেটি হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারা 92, অর্থাৎ 92 নম্বর সূরার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিতে রাখলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যারা দুনিয়ার জমিনে ধন সম্পদ ব্যয় করে এবং মুত্তাকি অবলম্বন করে, তার মানে হলো পরহেজগারিতা অবলম্বন করে। এইখানে গুণ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ফাআম্মা মান আ'তা, যারা ইসলামের মধ্যে ব্যয় করে, ধন সম্পদ ব্যয় করে, ওয়াত্তাকা, যারা দুনিয়ার জমিনে মুত্তাকি অর্জন করে, অর্থাৎ পরহেজগারিতা অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা দুনিয়ার জমিনে সত্যকে একেবারে মনে প্রাণে ধারণ করে স্বীকার করেছে, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, কোরআনুল কারীমের আয়াতটা বুঝবেন, এইখানে 3টা গুণের কথা বলা হয়েছে। যারা দুনিয়ার জমিনে আল্লাহর পথে ব্যয় করে, 2 নম্বরে হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে, 3 নম্বরে হচ্ছে দুনিয়ার জমিনে যারা সর্বোত্তম বিষয়কে মনে প্রাণে সত্য বলে বিশ্বাস করেছে। এই 3টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ ঘোষণা দিতে রাখলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বস্তিময় গন্তব্যের মধ্যে পৌঁছাবেন, অর্থাৎ ভালো একটা জায়গার মধ্যে উপনীত করে দিবেন, অর্থাৎ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আরে ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা আর প্রিয় নবীর প্রেমে যার সবই কুরবান, ঠিক কি না? সবাই যখন সাদকা করার জন্য বলতেছে, এক একজন এক একটা নিয়ে আসতেছে, ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু এনেছে তো এনেছে, চুলার ছাই পর্যন্ত নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সবকিছু নিয়ে এসেছি। বলতেছে, আবু বকর, তুমি তো চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছো, ঘরের মধ্যে কি রেখে এসেছো? উনি কেমন দানশীল দেখেন। উনি বলতে লাগলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। কেমন দানবীর ছিলেন উনি, একটু চিন্তা করে, আপনারা একটু চিন্তা করে দেখেন। তাহলে এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আপনাদের সামনে বলতেছি। ওনার যেই ক্যারেক্টার গুলো ছিল, ওনার যেই আদর্শ গুলো ছিল, এইগুলো আমাদের আমল করার দরকার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? যদি আমল করেন, এইটা হলো মসজিদ, ঠিক কিনা বাবা? উনি মসজিদের মধ্যে দান করেছেন তাই নয়, ইসলামের মধ্যে দান করেছেন তাই নয়, উনি এমন ভাবে দানের হাত প্রসারিত করেছেন, ইসলামের তরে
সবকিছু কুরবান দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যাকে মুত্তাকি বলে সার্টিফিকেট দিয়েছেন, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা যার শানে নাজিল হয়েছে, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো যে তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতেও ব্যয় করত, দিনেও দান করত, রাতেও দান করত এবং প্রকাশ্যেও দান করত, অপ্রকাশ্যেও দান করত। সেই জন্য আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ আয়াত নাজিল করে ওনার দানের খবর বাংলার জনগণ নয়, পৃথিবীর জনগণকে শুনিয়ে দিয়েছেন। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তার মধ্যে দিনেও সম্পদ ব্যয় করে, রাতেও সম্পদ ব্যয় করে, প্রকাশ্যেও সম্পদ ব্যয় করে এবং অপ্রকাশ্যেও সম্পদ ব্যয় করে, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন আজর আছে, এমন প্রতিদান আছে, যেই আজরের কোনো হিসাব নাই, যেই প্রতিদানের কোনো হিসাব নাই, যেই প্রতিদানের কোনো দুনিয়ার জমিনে হিসাব নাই। এবং আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন ব্যক্তিত্ব যার দানের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উম্মত قال رسول الله صلى الله تعالى عليه وسلم حب ابي بكر, অর্থাৎ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দুনিয়ার জমিনে আমার দয়াল নবী বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ওয়া শুকরুহু, এবং উনার শুকরিয়া আদায় করা, ওয়াজিবুন আলা উম্মতি, প্রত্যেক উম্মতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলেন, এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসে, ওই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাকার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আলী, এইভাবে বলার পরে হাতটা এইভাবে নিয়েছেন, বলতেছেন, আলী এই হাতটা তো ওই হাত যেই হাত আমার দয়াল নবীকে গোসল দিয়েছে, যেই হাত আমার দয়াল নবীকে গোসল দিয়েছে, এই হাত দিয়ে আমি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে এই হাত দিয়ে আমাকে তুমি গোসল দিবা। এরপরে গোসল দেওয়ার পরে আমার লাশটা নিয়ে দয়াল নবীর দরবারের মধ্যে যাবা, যাওয়ার সাথে সাথে ওইখানে তুমি প্রথমে এইভাবে বলবা, সিদ্দিক আকবরের লাশ আনা হয়েছে, অর্থাৎ সিদ্দিক আকবরকে আনা হয়েছে। ওইখান থেকে যদি কোনো ধরনের জবাব না আসে, তাহলে ওইখান থেকে আমাকে অন্য জায়গায় দাফন করে দিবা। আর যদি ওইখান থেকে আওয়াজ আসে, ওইখান থেকে পারমিশন গ্যারান্টেড হয়, ওইখান থেকে যদি অনুমতি আসে, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবীর পাশে শায়িত করে দিবা। বড় করে বলেন। আমার বাবারা, বন্ধুরা অবাক হয়ে যাবেন। হযরতে মাওলা আলী বলতে লাগলেন, খোদার কসম, আমি যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, অর্থাৎ উনি তো লাশ হয়ে আছে, যদিও বা দুনিয়াবি পর্দায় উনি আছে, যখন আমার দয়াল নবীর রওজায়ে পাকের মধ্যে ওনাকে নেওয়া হলো, নেওয়ার সাথে সাথে বলা হচ্ছে সিদ্দিক আকবর এসেছে, সিদ্দিক আকবর এসেছে। এইভাবে বলার সাথে সাথে খোদার কসম করে বলি, ওইখানে তালা মারা ছিল, হঠাৎ করে তালা খুলে গেছে, হঠাৎ করে দরজা খুলে গেছে। বড় করে বলেন সুবহান। আর দেরি করে নাই, গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, আমার দয়াল নবী জিন্দা না মরা? যদি মরা হতো ওই রওজা থেকে আওয়াজ আসতো? ওই রওজা থেকে যদি আওয়াজ আসে, তার মানে বুঝতে হবে আমার দয়াল নবী কি? বড় করে বলেন না কি? আমার দয়াল নবী জিন্দা, বিশ্বাস আছে না নাই? সিদ্দিক আকবরকে আনা হলো, এইভাবে বলার সাথে সাথে তালাও খুলে গেল, দরজাও খুলে গেল, গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, বন্ধুকে বন্ধুর সাথে দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর সাথে দিয়ে দাও। বড় করে বলেন
না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবরা আছেন যারা উমরা করতে যান, যারা আপনারা হজ করতে যান, দেখবেন আমার দয়াল নবীর পাশে যিনি আছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান এক নজরে যদি আপনাদের বলি দেরি হবে? দেরি হবে? আমি একটার পর একটা বলতে থাকবো, আপনারা প্রত্যেকে সুবহানাল্লাহর আওয়াজ তুলতে পারবেন না? বড় করে বলেন, পারবেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন, কালেমা পড়ার সাথে সাথে যিনি মুসলমান হয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খানায়ে কাবা স্থাপন করার পরে ওইখানে জুমার মধ্যে সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য 40,000 দিনার যিনি কুরবান করেছেন, যিনি দান করেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, যার দাওয়াতে এই দ্বীনের মধ্যে মুসলমানের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করতেছে উনি হচ্ছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবী হিজরতের সাথী যাকে বানিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবী বলেছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে নিয়ে আমি হিজরত করব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে 6 মাস এবং 2 মাস বিছানার সাথে পিঠ লাগিয়ে যিনি ঘুমান নাই, দরজার সাথে পিঠ লাগিয়ে যিনি ঘুমিয়েছেন, কারণ আমার দয়াল নবী যদি এসে একবার থেকে 2 বার ডাকে বেয়াদবি হয়ে যাবে। এই নবীর শানে বেয়াদবি যিনি সহ্য করতে পারেন নাই উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমার দয়াল নবী যাকে নিয়ে আমার দয়াল নবী হিজরতের জন্য যখন ডেকেছেন সর্বপ্রথম যিনি ডাকার সাথে সাথে বলেছেন এই আবু বকর, বলার সাথে সাথে বলতেছেন লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। এইভাবে বলার সাথে সাথে এক ডাকে যিনি সাড়া দিয়েছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে গারে সৌর যেটি প্রায় 2.5 কিলোমিটার হবে, ওই গারে সৌরের মধ্যে কাঁধে করে যিনি বহন করে আমার দয়াল নবীর কষ্ট হবে এই কথা চিন্তা করে যিনি আমার দয়াল নবীকে কাঁধে করে বহন করে ওই গারে সৌরের মধ্যে যিনি নিয়ে গেছেন, সৌর পর্বতের মধ্যে যিনি নিয়ে গেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে গিয়ে আমার দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে আসবেন না। আপনি যদি ভিতরে আসেন, যদি খারাপ কোনো বস্তু থাকে, খারাপ কোনো সাপ থাকে বা বিচ্ছু থাকে, এটা যদি দংশন করে সর্বপ্রথম আমি সিদ্দিক আকবরকে দংশন করুক, আপনার নূরানি শরীরের মধ্যে যাতে দংশন না করে। এই কথা যিনি বলেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে পাঞ্জাবির কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ওইখানে যে গর্তগুলো ছিল ওই গর্তগুলো ভরাট করার পরে একটা গর্ত খালি ছিল, ওই গর্তের মধ্যে পা দিয়ে রেখেছে। রাখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখানে তশরিফ নিতে পারেন, এইখানে কোনো সমস্যা নাই। এই কথা যিনি বলেছেন উনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যখন গিয়েছেন, কাফের মুশরিকরা যখন বিভিন্ন দিক থেকে আমার দয়াল নবীকে বলতেছেন, আমার দয়াল নবীকে খুঁজতেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, তানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ ওই গারে সৌরের মধ্যে দুইজন ছিল, একজন আমার দয়াল নবী, আরেকজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আরেকজনকে বলতেছেন, লা তাহজান, চিন্তা করিও না, দুশ্চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? বড় করে বলুন, তিনি কে? এই সান্ত্বনা যিনি দিয়েছেন, তাকে যাকে দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে ঢুকার সাথে সাথে সাপে দংশন করেছে, করার পরে আমার দয়াল নবী ওইখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের মধ্যে বিশ্রাম নিচ্ছে। নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে, চোখ দিয়ে পানি আসতেছে, মাগার আমার দয়াল নবীকে ডাকতেছে না, বেয়াদবি হয়ে যাবে। উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপরে আমার দয়াল নবী ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেছেন, হওয়ার পরে বলতেছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে পানি কেন? এই কথা বলার পরে বলতেছেন, উনি মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করে নাই, পায়ের দিকে দেখিয়ে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে দেখতেছে সাপে দংশন করেছে। ওই অবস্থার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না, ঢাকা মেডিকেল কলেজ ছিল না, ওই জায়গার মধ্যে এভার কেয়ার ছিল না, বড় বড় কোনো হসপিটাল ছিল না। আরে আমার দয়াল নবী থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে যার ব্যথা বেদনা, সাপে দংশন করে ব্যথা ভালো হয়ে গেছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আর দেরি করে নাই, ওই জায়গার মধ্যে যখন এরপরে আসলেন, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যখন তশরিফ নিয়ে আসলেন, আসার পরে ওইখানে মদিনার যেটা মসজিদে নববী আছে, ওইটা দুইজন এতিমকে টাকা দিয়ে যিনি কিনে নিয়েছেন ইসলামের জন্য, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নার যেই জায়গাটা আছে, ওই জায়গাটা যিনি ক্রয় করে নিয়েছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজি দুনিয়ার জমিনে আর জাহেলি যুগের মধ্যে থাকা অবস্থায়ও এক ফোঁটা মিথ্যা কথা, এক ফোঁটা মদ পান, এক ফোঁটা খারাপ কথা যিনি বলেন নাই, উনি হলেন সাইয়েদনা, বড় করে বলেন না, উনি হলেন সাইয়েদনা। এরপরে নবীজির জীবদ্দশায় যিনি ইমামতি করেছেন, উনি হলেন হযরত সাইয়েদনা। এরপরে নবম হিজরিতে যখন হজ ফরজ হয়েছে, আমার দয়াল নবী যায় নাই, কারণ বিভিন্ন দিক থেকে মানুষ আসতেছে, আমার দয়াল নবী চলে গেলে মুসলমান কাদেরকে বানাবে? আমার দয়াল নবী সর্বপ্রথম যাকে আমিরুল হুজ্জাজ বানিয়ে ওই জায়গা থেকে হজ করার জন্য পাঠিয়েছেন, আমিরুল হুজ্জাজ যাকে প্রেরণ করেছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজির ওফাতের পরে ভণ্ড নবী বেড়ে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব নামে বিভিন্ন ভণ্ড নবী বেড়ে গেছে, তাদেরকে যিনি দমন করেছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যাকাত দিচ্ছে না, মানুষ বলতেছে আমরা যাকাত দিব না, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে যাকাত দিবে না বলছে? একটা ছাগল তো অনেক দূরের কথা, একটা ছাগলের রশির যেই যাকাত দিবে না, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব, এই ডিক্লেয়ার যিনি দিয়েছেন, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলতেছেন, এই আলী, দুনিয়ার জমিনে আমার উম্মতদের কলবের মধ্যে আমার প্রেম কতটুকু আছে সেটা চেক করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দিয়ে চেক করবা। এই কথা যার শানে বলেছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজির সাথে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের পক্ষ থেকে যার আমলনামা পেশ করা হবে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে 12টা সূর্যের তাপ দেওয়া হবে, আমার আপনার স্ত্রী বলেন, পুত্র বলেন, স্বজন বলেন, রিলেটিভ কোন পার্সন কাজে আসবে না, ওই জায়গার মধ্যে আত্মীয় স্বজন কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবেন, ওই কুদরতি রাগকে পানি করার জন্য সর্বপ্রথম যার আমলনামা দেওয়া হবে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সূর্যের কলবের মধ্যে যে সাহাবীর নাম আছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সাত আসমানের মধ্যে যার সূরতে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন ফেরেশতা নিয়োগ করেছেন, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার আমলনামা পেশ করা হবে, উত্তম আমলনামা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা। এইখানে শেষ নয়, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই কিন্তু কামনা করবে জান্নাতে যাব, জান্নাতে যাব, পাগলও বলে জান্নাতে যাব, বিভিন্ন মানুষ বলে জান্নাতে যাব, দুনিয়ার জমিনে প্রত্যেকে বলে জান্নাতে যাব, প্রত্যেকে কামনা করবে জান্নাতে যাব। মগর কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে 8টা জান্নাত যাকে আহ্বান করবে, জান্নাতে যেতে হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। জান্নাতের 8টা জান্নাত যার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কদম দিয়ে এই আমরা 8টা জান্নাতকে আপনি ধন্য করে দেন, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কোরআনুল কারীমের আয়াত যার শানে নাজিল হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার দানের কথা, যার মুত্তাকিয়তের কথা, যার দুনিয়ার জমিনে সুখের কথা, ইবাদতের কথা আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ।